মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে চলছে। তো যাই হোক, আজকেও হচ্ছে সকালবেলা উঠেই 6:30 7টার দিকে উঠেই জানলাটা খুলে দিয়ে দেখি প্রচণ্ড লেভেলের রোদ উঠে গেছে। তো ভাবলাম আর শুয়ে থাকা যাবে না, আজকে অনেক কাজ করতে লাগবে, কারণ আজকে রৌদ্র উঠেছে। তো দেখো তোমরা রৌদ্রটা আজকে সকাল সকাল কতটা উঠেছে। আর আমি কিন্তু সকালবেলায় কতগুলো কাপড়ও কেচে দিলাম। তো এই খড়িগুলো সব আজকে রোদে বের করে দেব। আর কালকে যেহেতু হচ্ছে কালকের থেকে রথযাত্রার শুরু হবে, তো পূর্ণিমাও লাগবে, তখন তো আর ঘরটর পরিষ্কার করা যাবে না, ঝাড় দেওয়া যাবে না। ঝাড় বলতে কি এই যে উপর টুপর ঝাড়টার দেওয়া যাবে না, কাপড় টাপড় ধোয়া যাবে না। তো এটা বাঙালিদের মধ্যে একটা, আমাদের রাজবংশীদের একটা নিয়ম আছে। তো তার জন্য আজকেই আমাকে সব কিছু করে রাখতে লাগবে। আর একবারে যখন পূর্ণিমা সারবে রথযাত্রার যে নিয়মগুলো, তখন জানি না 3 দিন না 2 দিন তারপর হচ্ছে আমরা আবার করতে পারবো এসব কাজ। তো এসব নিয়ম যদিও আমি জানি না, তাই এসব নিয়ে বেশি কিছু কথা বলছি না। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে একটু চা করে নিই, চা খেয়ে আজকে সব কাজ করে নেব, তারপর ভাত বসাবো। তো সকাল সকাল চা চিড়ে আর প্রত্যেক দিনের মতন ওই একটা সিঙ্গাড়া আর ঝুড়ি ভাজা, যেটা আমাদের থাকেই প্রত্যেক দিনই সকালের ব্রেকফাস্ট, সেটা নিয়ে বসে পড়েছি আজকেও। তো আমি না এদিকে বরমশাই ফোন দিয়ে বললো যে তাড়াতাড়ি রান্না করতে। তো এই কারণে হচ্ছে আমি কোয়াশ মুসুর ডাল দিয়ে রান্না করব, আর হচ্ছে আমি ভেন্ডি ভাজা করব, আর সঙ্গে হচ্ছে পটল আর করলা ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো এই কটাই রান্না করব। তো আর আজকে না কি বলো তো, এই দেখো আমার ঘরের অবস্থা, ইঁদুর খড়িগুলো যা ছিল ওখানে ইঁদুরে মাটি খুঁড়ে খুঁড়ে কী অবস্থা করেছে। আমার এসব আমি জীবনও ভালো করিনি বা এরকম কিছু নাড়াচাড়া করিনি। আমার ওই বাড়িতে এরকমটা ছিল না। আর যদিও বা মাটির রান্নাঘরটা শুধু তো মাই পরিষ্কার করতো, আমি কোনোদিন করতাম না। এই কারণে এসব আমি পারিও না। আর এটা দেখে আমার ভীষণ গা জ্বালা করছে, তোমরা জানো না। তো কয়েকটা খড়ি মেলিয়ে দিলাম, আর এই খড়িগুলো এখন মেলাবো রোদে। আর একটু হালকা হালকা ভেজা আছে, যেহেতু হচ্ছে রৌদ্র পেয়েছিল। তো আমার একটা ওষুধ ছিল 10:30 11টা নাগাদ। তো ভাবলাম যে পুজো তো দেবো, তো পুজো দেওয়ার আগেই মনে করো ভাত আজকে আর খাবো না, যেহেতু হচ্ছে আজকে আমিষ। তো বিস্কিট আর দুধ খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পুরোপুরি রান্নাটাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তারপরে হচ্ছে ভাজি 3টা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তো চলো আমি আগে দুধ বিস্কিটটা খাইয়ে নিই, খাওয়ার পর ওষুধটা খাই। খাওয়ার পরে তোমাদের সাথে কি করছি আবার শেয়ার করছি। তো প্রত্যেক দিন আমার বড়মশাই আবার কেমন মানুষ, যে হচ্ছে প্রত্যেক দিন মনে করো বাজারে যাবে, যেদিন করে বাজারপত্র আনবে সেদিন করে একটা করে ব্যাগ কিনে আনবে, বাড়ির ব্যাগ কমেই নিয়ে যায়। তো এর জন্য দেখি অনেকগুলো ব্যাগ জমা হয়ে গেছে জানো। তো ভাবছি এগুলো ব্যাগ কী করবো, এগুলো গুছিয়ে রেখে দেই, হয়তো ভবিষ্যতে আমাদেরই কাজে লাগবে একদিনকালে। তো এর জন্য হচ্ছে একটা ব্যাগ বাইরে রেখে সব ব্যাগগুলো ভাঁজ করে একটা বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়ে গেছে, আর কদিন পরে আমি দোকান দিতে পারবো। আর এদিকে হচ্ছে আমি সব কিছু ঢাকা দিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে ভাবলাম কি যে উপরটা একটু ঝাড় দিয়ে নেই ঘরের। যদিও সেরকম নোংরা নেই, নতুন ঘর, তো তবুও ভাবলাম একটু ঝাড় দিয়ে নেই, আর টেবিলটাও একটু পরিষ্কার করে নেই। আর ভাবছি আজকে চুলাটা সরাবো, চুলাটা বলতে এই যে গ্যাসের চুলাটা একটু সরিয়ে রাখবো, আর টেবিলটা পুরোটাই ফাঁকা করে নেব, এটা অন্যদিকে সাইড করে রেখে দেবো। আর এখন যেহেতু গ্যাস ভরাচ্ছি না, যে দাম হয়েছে গ্যাসের, আর ভরকর বৃষ্টি নেমেই এলো, কিন্তু হচ্ছে আমার আবার অসুবিধা হচ্ছে জানো, এই যে চুলোর মধ্যে রান্না করতে, উনুনে রান্না করতে। ভাবছি গ্যাসটাও ভরাবো, কিন্তু টাকা পয়সার একটু সমস্যা চলছে, আর এই সমস্যার কারণে আমি কিছুই করতে পারছি না। তো হচ্ছে এই যে দেখো আমি এক এক করে সব কিছু পরিষ্কার কিন্তু করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমি ডিব্বাগুলো ভেবেছিলাম যে খালি হলে আমি ধুয়ে নেব, কিন্তু খালি আর হচ্ছে না, লবণ ভর্তি রয়ে গেছে, সব কিছু জিনিস ভর্তি আছে। তো ভাবলাম এভাবে একটু উপর দিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে নেই, আর পরে সব কিছু পরিষ্কার করব একদিন। তারপরে যখন আমি ঘরটার মুছতে আসলাম, তখন দেখি যে ইঁদুরের গর্তটা অনেকটা বড় হয়ে গেছে। তো অনেকক্ষণ থেকে 1 ঘন্টার মতো মনে হয় জল দিলাম, জল দেওয়ার পরে আর জলটা টানছে না। দেখো এদিকে আমি পা দিয়ে আছি, এখানে একটা গর্ত বের হয়ে গেল। তো চলো এটা পরিষ্কার করে নিই। আর গ্যাসটাকে বললাম যে চুলোটা, তো 2টা ট্যাঙ্কির উপরে চুলোটা সাইড করে রেখে দিয়েছি। আর এই পাশটা একটু সিমেন্ট, একটু গোবর, মাটি তো এদিকে নেই সেরকম, বালু মাটি,
তাই গোবর আর সিমেন্ট দিয়ে মুছে নিলাম। আর এই দেখো ইঁদুরের ইয়েগুলো, মাটিগুলো কেমন না দেখা যাচ্ছে, খুব বৃষ্টি লাগে জানো এরকমটা। আমার মানে কি বলবো, আজকে আমি যে ভাতটা খাবো কেমন করে সেটাই আমার চিন্তা ধরেছে। আর এদিকে খড়িগুলো হচ্ছে বাইরে রোদে বের করে দিয়ে আবার হচ্ছে এটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দেখো আজকে রোদ্রুটা তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা রোদ হয়েছে। কয়দিন থেকে ভয়ঙ্কর বৃষ্টি দিল, বৃষ্টির জন্য থাকা গেল না, কোনো কাজ করতে পারলাম না। আর এখন হচ্ছে এদিকে রোদ্রু, তো আমি চানটাও করে নিয়েছি। চানটা করে নেওয়ার পরে খাওয়া দাওয়াতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই কিন্তু খেতে বসেছে, ওকে কিন্তু দেখাচ্ছি না, কারণ হচ্ছে ও বলে দিয়েছে যে ও ক্যামেরার সামনে আসবে না, তো এই কারণে তাকে আর দেখাচ্ছি না। আর আমি কিন্তু খেতে বসে পড়েছি। আবারও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে খাওয়া দাওয়ার পরে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো তোমাদের দাদাভাই কিন্তু কাছ থেকে এসে চান করেনি, ওরকমভাবে খাওয়া দাওয়া করেছে। আমাকে বললো কি দাও, কটা খড়ি এনে দাও, আমি কেটে কেটে দিচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ গাছটার ওখান থেকে আমি খড়িগুলোকে এনে ওকে দিলাম। আর ওখানে বসে বসে কিন্তু কাটছে। আর এদিকে ও গরুর ঘাসও কিন্তু কেটে নিয়ে এসেছে গাছ থেকে এসেই। তো তোমরা হয়তো ভাবছো যে আমার বড়মশাইকে দিয়ে আমি এসব কাজ করাচ্ছি আর আমি বসে বসে ভিডিও করছি, ফোন নিয়ে আছি, সেরকমটা কিন্তু মোটেও না বন্ধুরা। আমারও অনেক কাজ আছে। আমি ওই ঠালগুলো ওখান থেকে ওকে এনে এনে দিলাম, দিয়ে আমি ঘরে চলে এসেছি। এবার বস্তাগুলোকে কেটে কেটে ওই যে ইঁদুরের মাটিটা যে পরিষ্কার করলাম ওখানে বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পরে যে মনে করো ওই আঙিনার মধ্যে যতগুলো খড়ি আছে এই খড়িগুলো, সব খড়িগুলো এইদিকে জমা করে রাখবো। আর বাকি কয়েকটা ঘরে নিয়ে যাব রান্না করার জন্য। তো আমি মোটেও বসে শুয়ে থাকি না, আমার কাজ শেষ হলে তবেই আমি থাকি। আর আমার যতটা কাজ করার আমি ততটা কাজ সামলিয়ে তারপরেই আমি ফোনটাকে হাতে নেই, কারণ হচ্ছে আমার বাড়িতে তো সেরকমটা কেউ নেই, তাই না? তো হচ্ছে যে আমার কাজগুলো করে দেবে। তো আমি কিন্তু এদিকে আরও একবার চান করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে আর ওটা কী শেয়ার করব। তো চলো, আমি এদিকে শুয়ে পড়েছিলাম তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। শুয়ে পড়ার পরে যে কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না। তোমাদের দাদা হচ্ছে চান টান করে আমাকে আবার ডাকাডাকি করছে বাজারে যাবে, তো এই কারণে আবার উঠলাম। উঠে দেখি ও অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও 1 থেকে মনে করো 1 ঘন্টা 20 মিনিটের মতন ঘুমিয়েছি, মানে টাইমটা যেটা আমার অনুমানিক। তারপরে উঠলাম, তো ওই খড়িগুলো এখন ঢুকাতে হবে। আর অনেকগুলো খড়ি গুছিয়ে গেছে, মানে এত রৌদ্র ছিল, এতটা হাঁপিয়ে গেছি মানে কি বলবো। আর এই রৌদ্রটা আমাকে পুরোপুরি শেষ করে দিল। তো এদিক সেদিক বের হয়ে একটু দেখলাম যে গাছগুলো ঠিক আছে কি না। আর আজকে দেখো কাদাটাও নেই, কতটা ঠনঠনে হয়ে গেছে বলো। আমাদের গেটটা কত সুন্দর লাগে এরকম হাঁটাহাঁটি করতে। আর এই দেখো আমার কাজল লেগে গেল হাতে, গেটের কাজলগুলো। আর আমি ওদিকটা একদম কমেই দরকার ছাড়া একদম বের হই না। আর এই যে খড়িগুলো আমি কিন্তু তখন গুছিয়ে রেখেছিলাম, এগুলো সব শুকনা হয়ে গেছে আজকেই। তো এইসব টানাটানি করে না মানে ক্লান্ত হয়ে গেছে প্রচণ্ড শরীরটা। তো ভাবলাম রাতের রান্নাটা একবারে করে রেখে দিই যখন চা করতে এলাম। তো আমি ততক্ষণে রাতের রান্নাটা করি। তো বন্ধুরা আজকে আর ভালো লাগছে না, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা জানোই।